আস্তে আস্তে। আগের ভিডিওতে বলেছিলাম যে 3 দিনের জন্য আমরা গেছিলাম একদম ভিন্ন একটা দেশে ঘুরতে। তো চলো এবারে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও সেই দেশ অল্প একটু ঘুরিয়ে আনি। প্রথমে জানো তো ভেবেছিলাম ভিডিও বা ভ্লগ কিছু করব না, মানে ভ্লগের জন্য ভিডিও নেব না। তবে ফ্লাইট থেকে এত সুন্দর দৃশ্যগুলো দেখে মনে হলো যে না, এ তো ক্যাপচার করে একদম সারা জীবনের মতন রেখে দেওয়ার। তাই জন্য ভাবলাম যে নিজের জন্যও রাখি আর তোমাদের সাথেও যতটা পারি শেয়ার করি। আমরা যেই দেশে ঘুরতে গেছিলাম সেটি হলো জর্জিয়া, যেটা কিনা আবুধাবি থেকে মাত্র 3.5 ঘন্টা ফ্লাইটে। সকালবেলা আমাদের ফ্লাইট ছিল আর ওই 12টা মতন নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো গাড়ি এসেছিল ওখানে আমাদেরকে নিতে। তো প্রথমেই সোজা চলে গেছিলাম হোটেল, আর তারপরেই রেডি হয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম সিটি ট্যুর করতে। তিবলিসি হচ্ছে এই সিটিটার নাম, যেটা এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর তিবলিসি হচ্ছে জর্জিয়ার ক্যাপিটাল। তো প্রথম দিন আমাদের ছিল সিটি ট্যুর, আর সেটাই তোমাদের সামনে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে আমি তুলে ধরছি। প্রথমে যেই ব্রিজটা তোমাদের দেখালাম ওটার নাম হচ্ছে ব্রিজ অফ পিস। আর এখন আমরা রোপওয়ে করে যাচ্ছি ওপরে, যেখানে আমরা দেখব পুরো সিটি ভিউটা, আর সাথে মাদার অফ জর্জিয়া, যেটা হচ্ছে ওদের ওখানকার একটা ভীষণ ফেমাস স্ট্যাচু, যেটার নাম মাদার অফ জর্জিয়া। मेरा जूता है जापान, ये पतलू इंग्लिस्तान, फिर तो फिर में दिल है हिंदुस्तान। मेरा जूता ये जापान, ये पतलू इंग्लिस्तान, फिर तो फिर में दिल है हिंदुस्तान। ইউরোপ বা অন্যান্য পাশ্চাত্য দেশগুলিতে না এইরকম রোড সাইড মিউজিক খুবই ফেমাস। এতদিন টিভিতে দেখেছিলাম, আজকে পুরো সাক্ষাৎ নিজের চোখের সামনে দেখলাম। আর উনি আমাদের ইন্ডিয়ানসদের দেখেই স্পেশালি ওই গানটা আমাদের জন্য বাজাচ্ছিলেন। আর ওপরে ছিল ছোট ছোট শপস, মার্কেটস, আর একটা লম্বা স্টোনের রাস্তা, যেটা কিনা ভীষণ সুন্দর লাগছিল। আর সব থেকে সুন্দর যেটা লাগছিল সেটা ওই ওপর থেকে পুরো এই সিটির ভিউটা। রোপওয়ে যেটা আমাদের কাছে খুবই একটা ফ্যান্সি জিনিস, সেটা জানেন তো ওই দেশের মানুষের কাছে সামান্য একটা পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের দেশে আমরা যেমন বাসে ট্রামে করে অফিসে যাই, ওরা এই রোপওয়ে করে নিচের সিটি থেকে ওপরে আসে নিজেদের কাজের জন্য। আর এই রোপওয়ে থেকে সিটিটা এত সুন্দর লাগছিল যে আমি মনে হচ্ছিল যে এখানেই সারা দিনটা কাটিয়ে দিই। তবে সারা দিনটা এখানে কাটালে পরের ভিউজগুলো দেখব কী করে। যেমন এইটা, আর একটা জায়গা থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছিল, ইভেন এই যে রোপওয়েটাতে আমরা চড়েছিলাম এটাও দেখা যাচ্ছিল। তারপরে আমরা যেই রিভারটার ওপর দিয়ে রোপওয়ে করে গেছিলাম, পালা ছিল সেই রিভারটাকে ঘুরে দেখার। এই রিভারটার নাম ছিল কুরা রিভার। আর এটা পুরো সিটি, যত দূর সিটিটা তত দূর লম্বা করে বইছিল। আর আমাদের যে বোট ড্রাইভারটি ছিলেন, উনি ছিলেন ভীষণ ভালো, এবং উনি আমাদের চান্সও দিচ্ছিলেন যে আমরাও বোটটাকে চালিয়ে সেই বোটের এক্সপিরিয়েন্সটা যেন নিতে পারি। আর এই বোট রাইডটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট থিং ওই দিনকার। আর আমরা তখন দেখেছিলাম বোট রাইডে অনেক রকম মাইগ্রেটেড বার্ডস, যেগুলো হয়তো আমরা আমাদের দেশে কোনো দিনও দেখিনি। জর্জিয়া দেশটা খুবই ছোট্ট একটা দেশ, আর অবশ্যই তার থেকে অনেক ছোট এই তিবিলিসি শহরটা, যেটা কিনা পায়ে হেঁটেই দেখা সম্ভব। আর এটাই ছিল একদম মজার জিনিস। নেক্সট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেছিলাম ব্রিজ অফ লাভে। এখানে মানুষ এই তালার মধ্যে নিজের উইশ লিখে, মানে যেই মানুষটির সাথে তুমি সারা জীবন কাটাতে চাও তার নাম লিখে, উইশ লিখে তালা মেরে এই তালার চাবিটাকে ছুঁড়ে দেয় এই নদীটাতে। আর আমিও চান্স পেয়েছিলাম যখন, কেন ছাড়বো, আমিও নিজের একটা উইশ লিখে এই নদীতে তালাবন্ধ চাবিটা ছুঁড়ে দিয়েছিলাম। আর দেখতে এত সুন্দর লাগছিল, দেখুন কত রকম ভাষায় এই একই তালার ওপরে লিখে মানুষজন লক করে গেছে এই ব্রিজের ওপরে।
যেহেতু আমরা ফ্লাইট থেকে ল্যান্ড করেই সিটি ট্যুরে গেছিলাম, তাই জন্য হাতে খুব একটা বেশি সময় ছিল না। তো ওই ব্রিজটাই ছিল আমাদের আজকের দিনের লাস্ট স্টপ। আর তারপরে আমি আর রানা গিনিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাতে সিটিটা এক্সপ্লোর করতে। যেহেতু খুব ছোট্ট জায়গা, আমরা পায়ে হেঁটেই সব জায়গায় যেতে পারছিলাম। আর ভীষণ মজা লাগছিল, ঠান্ডাও ছিল তীব্র, আর ঠান্ডার মধ্যে ঘোরার মজাটাই তো আলাদা। নেক্সট ভিডিওটাতে তোমাদের আরও একটি শহর ঘুরে দেখা।